পরীক্ষা চলমান অবস্থায় একজন পরীক্ষার্থীর আচরণ সন্দেহজনক হলে পুলিশ সুপার স্যারকে অবহিত করি আমরা। তারপর স্যারের নির্দেশে সেই পরীক্ষার্থীকে বডি চেক করে আমরা খুব অদ্ভুত রকম একটি ডিভাইস পাই, ইলেকট্রনিক্স ডিভাইস, এবং একটি ইয়ারফোন পাই, যার মাধ্যমে সে বাহিরে যোগাযোগ করছিল। তাকে এনে তারপর আমরা আলাদা কাস্টডিতে এনে যখন জিজ্ঞাসাবাদ করি তখন আমাদের সন্দেহ হয়, এবং স্যারের নির্দেশে পরবর্তীতে আমরা অন্য কক্ষগুলোতেও একইভাবে চেক করি। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। চেক করার পর আমরা আরও 4 জন পরীক্ষার্থীকে পাই যারা ঠিক একই রকম ডিভাইস এবং একই রকম ইয়ারফোন ব্যবহার করে। পরবর্তীতে সেই 4 জন সহ 5 জনকে আমরা এক জায়গায় এনে জিজ্ঞাসাবাদ করতে থাকি, এবং যে এটা স্পষ্ট দৃশ্যমান যে এটি একটি সুনির্দিষ্ট প্রতারক চক্রের কাজ বা একটি চক্রের কাজ। তো এই বিষয়ে আমরা তাদেরকে আটক করি, এবং নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান। বর্তমানে আমরা এটি আরও তদন্ত করে দেখছি যে তাদের পিছনে কে আছে। এইসব অসৎ উপায় অবলম্বন করে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে তারা যেরকম আইনের আওতায় তাদেরকে যেরকম আইনের আওতায় আনা হবে, এবং যারা এই চক্রের পিছনে দীর্ঘদিন ধরে কাজ করছে আমরা তাদেরকেও আইনের আওতায় আনার সর্বাত্মক চেষ্টা করব।